এক যুগ বোধহয় হয়ে গেল আমি পেজে কোনো ভিডিও দিচ্ছি না, আমাকে কেউ মিসও করছে না, আমাকে কেউ মেসেজও দিচ্ছে না, বলছেও না কেন ভিডিও দিচ্ছি না। তো যাই হোক, আমি কেন ভিডিও দিচ্ছি না, কি হয়েছে আমার, আমি সব কিছু শেয়ার করবো অন্য একটা ভিডিওতে। তবে আজকের আমার এই স্পেশাল আম মাখার একটা ভিডিও সবার সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি অনেকেরই দেখছি সবাই আম মাখায় খাইলেছে, আমিও অনেক দিন খাইয়েছি এর আগে, প্রায় 2-3 দিন খাওয়া হয়ে গেছে। আর এই আমগুলো আমাকে এনে দিয়েছিল মামি আজ থেকে 3 দিন আগে। আর খেতে খেতে মনে করেন 3 দিন পর হয়ে গেছে, বাসি হয়ে লুসনে পুসনে হয়ে গেছে। আর এখন না খাইলে আমগুলো একদম নষ্ট হয়ে যাবে। অলরেডি হলুদ হলুদ হয়ে গেছে, আর হলুদ হয়ে গেলে আম খেতে আমার খুব বেশি একটা ভালো লাগে না, টাটকা আম খেতে একটা আলাদাই মজা লাগে। তো আমি এখানে আম মাখানোর জন্য আম ছিলে পরিষ্কার করে মশলা করে নিয়েছিলাম। মশলার মধ্যে ছিল হচ্ছে যে সরিষা বাটা আর ধনে বাটা, কাঁচামরিচ কুচি আর নুন। আমার এগুলা দিয়ে মাখাই খেতে ভালো লাগে। এখন অনেকে অনেক রকমভাবে মাখায়, জানি না কার কীভাবে ভালো লাগে, বাট আমার এভাবে ভালো লাগে। যেহেতু আমগুলো লুসনে পুসনে হয়ে গেছে, তাই ভাবলাম যে এভাবে কাটি, একটু মোটা করে না কাটলে একদম মাখালে ঝোল ঝোল হয়ে যাবে। এর জন্য আমি ভাবলাম যে একটু মোটা করে কাটলে ভালো লাগবে, তাই মোটা করে কেটে নিয়েছি। এখন মাখানোর পালা। এতগুলো মরিচ দেখে ভয় পাওয়ার কিছু নাই ভাই, এতগুলো মরিচ দেওয়ার পরে খুব একটা ঝাল হয়েছিল না, হয়েছে মোটামুটি, কিন্তু অল্পই ঝাল হয়েছিল। আমার মনে হয় একটু বেশি বেশি ঝাল দিয়ে মাখালে মজা লাগে। তো যাক, মরিচগুলা দিয়ে নুনগুলা দিয়ে একদম আচ্ছা মতন ডলে মাখাতে হবে। যদি ডলে ডলে মাখানো যায় তাহলে একটু ঝাল বাড়ে, এর লাগে এখন আমি মরিচগুলা নিয়ে আচ্ছা মতো সুন্দর কচলিয়ে কচলিয়ে মাখাবো নুন দিয়ে প্রথমে, তারপরে মশলাগুলা দিয়ে গোটা আমগুলা মাখিয়ে ফেলবো। এখন পর্যন্ত আপনারা কে কে আম মাখা খেয়েছেন আর কে কে খাননি আমাকে কমেন্ট করে জানেন। আর আম মাখা খাইতে কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানেন। আমার তো আম মাখা খাইতে প্রচুর ভালো লাগে। আর আম মাখা না, শুধুমাত্র টক জাতীয় জিনিসগুলো খেতে অনেক বেশি মজা লাগে। এই আম মাখানোর কথা মনে হলে, আম মাখানো খাওয়ার সময় আমার খুব বেশি মনে পড়ে আমার সাথে যারা ছিল তাদের কথা। কারণ একসাথে যখন ছিলাম তখন সবাই মিলে একসাথে আম কুটিয়ে বাছে মাখায় খেতে এত মজা লাগতো। আর এখন নাই, সবাই সবার মতন শ্বশুরবাড়ি চলে গেছে। তো আমি বাসায় একা একা আম মাখিয়ে আমি আমার হচ্ছে যে মামাতো ভাই ছোট্ট পুচকি 3 জন মিলে খেলাম। এই তো মানুষের জীবনে সব কিছুর সাথেই সব কিছুর একটা স্মৃতি জড়াই থাকে। তো এরকমই আম মাখা খাওয়ানোর ব্যাপারটাও আমার কাছে একটা স্মৃতি মনে হয়। তো যাই হোক, এখন আমি মরিচগুলো কচলিয়ে নিয়েছিলাম। মরিচগুলো কচলিয়ে নেওয়ার পরে আমটা মাখালে বেশি মজা লাগে, তাহলে ঝালটা বাড়ে। আর এই মরিচ দেওয়ার পরে কি লেভেলের যে হাত জ্বলবে আমার, আল্লাহ মাহবুদ জানে হাত জ্বললে যে আমার কি হবে। তো যাই হোক, মরিচ কচলালা শেষ, এখন আমার মশলা দেওয়ার পালা। মশলা একটু অল্প করে দিব, প্রথমে পরিমাণ মতো দিব, কারণ পরিমাণ মতো না দিলে পরে বেশি লাগলে তিতকা তিতকা লাগবে, তিতকা লাগলে খুবই খারাপ লাগবে, বিশেষ করে আর টকের মধ্যে তিতকা লাগলে কি যে পিছিয়ে লাগবে, আর আমার মনটা তখন ভেঙে যাবে। যাই হোক, এখন আমি এটা দিয়ে একটু মরিচটা কচলিয়ে নিয়ে তারপরে আমটা মাখিয়ে ফেলবো। আমি খালি টেনশন করছি কি লেভেলের আমার হাত জ্বলবে, আর হাত জ্বললে মনে হয় পাগল হয়ে যায়। আমি ছোটোবেলাতে যখন আমার হাত জ্বলতো তখন আমি গ্লাসের মধ্যে পানির মধ্যে হাত দিয়ে চুবাই রেখে দিতাম। এখন বড় হয়ে গেছে, এখন হাত জ্বললে না চুপ করে থাকতে পারবো না কাঁদতে পারবো। এখন আমার আম মাখানোর মধ্যে রাস্তায় আচ্ছা মতন ডলে ডলে আমটা মাখাইলে অনেক মজা লাগবে। আমি জানি না এই আম মাখানো দেখে কার কার জিহ্বাতে পানি চলে আসছে। এখন কারো জিহ্বাতে পানি আসলে আমার কোনো দোষ নাই। আর যদি খেতে হয় তাহলে আমাকে দাওয়াত দিন, একসাথে মাখিয়ে টাখিয়ে সবাই মিলে একসাথে খাবো। আম মাখানা কিংবা আমের ভর্তা যেটাই বলেন না কেন, আমার যেটাই হোক না কেন আমার কাছে খুবই ফেভারিট। বিশেষ করে কাঁচা আমের এই মাখানাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো এখন আমার এই আম মাখানাটা শেষ। আর আম মাখানা শেষে আমের লুকটা এরকম হয়েছিল, একটু জুসি জুসি ভাব আর এত টেস্টি, কি যে বলবো, বলে তো বোঝাতে পারবো না। আপনারা যখন মাখিয়ে খাবেন তখন বুঝতে পারবেন যে আসলে কি মজা। আমার খাওয়া দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা মজা হয়েছিল। আমি তো একবার অনেকগুলো মুখের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার সত্যি কথা বলতে আমের আচার থেকে শুরু করে বিশেষ করে টক আমের আচার ভর্তা যেটাই বলেন না কেন আমার অনেক বেশি পছন্দ। তাই আমি সবসময় চেষ্টা করি একা একা বানাই খাওয়ার, কেউ না থাকলেও। তো যাই হোক, এই ছিল আমার আম মাখা ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকে পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ।